ঘূর্ণিঝড় রেমালের কারণে বাহিরে অনেক বাতাস, বৃষ্টি, কারেন্ট নাই, মানে একদম অন্ধকার। সেই অন্ধকারে এই যে হারিকেন, একসময় এই হারিকেন কিন্তু গ্রামে আমরা ব্যবহার করছি যখন কারেন্ট ছিল না। এখন শহরে সেই হারিকেন আসছে, কিন্তু সেই কেরোসিনের আর হারিকেন নাই। তখন কেরোসিন তেল দিয়ে হারিকেন জ্বালাতাম, আর এখন কারেন্টে মানে চার্জারের হারিকেন। হারিকেন যদিও কিন্তু মডিফাই হয়েছে, চার্জার সিস্টেম হারিকেন। আর সেই হারিকেন দিয়েই কিন্তু আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি, রান্নাবান্নার কাজ। এই যে গত রাতে পোলাও করেছিলাম আর গরুর গোশ করেছিলাম, সেটা আছে। স্কুল থেকে এসে এগুলো খেতে মন চাইছে, তাই পোলাও করছিলাম আর গরুর গোশ করছিলাম। কিন্তু আজকে সকালে, মানে আজকে রেমালের পরের দিনের সকালেটা, চাল আর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, খিচুড়ি রান্না করব। আর এখানে আলু কেটে নিয়েছি, মশলাও বেটে নিয়েছি, প্রেসার কুকারে দিয়ে খিচুড়িটা রান্না করব। কারেন্ট নাই, বললাম না যে একদম অন্ধকার। এখন গ্যাসে যতটুকু করা যায়, বাড়িঘর সব এলোমেলো, এই যে এতে থালা বাটি সব এলোমেলো, রান্নাঘরের এই অবস্থা। আর এই ভরসা হচ্ছে এই চার্জার সিস্টেম হারিকেন, সেটা দিয়েই এখন কাজ চালিয়ে নিচ্ছি। যাই হোক, একে একে রান্নাগুলো করব আর তারপরে গোছগাছ করব। বাহিরের অবস্থা তো খুব খারাপ, মানে আমি সকালবেলা যে ভিডিও দেখিয়েছি তাতেও দেখালাম যে খুব বৃষ্টি, বাতাস, এই যে অনেক খারাপ অবস্থা। জানলা দিয়ে রেখেছি, বাইরে থেকে বৃষ্টি চলে আসে। সকালবেলাটা একটু ভালো ছিল, তারপর যখন আরও একটু বেলা বাড়তেছে আর আবহাওয়া আরও খারাপ হচ্ছে, বৃষ্টির পরিমাণও বেড়ে যাচ্ছে, বাতাসও বেড়ে যাচ্ছে, সে একাকার অবস্থা। যাই হোক, আস্তে আস্তে রান্নাবাড়াটা করে তারপরে আমি এখান থেকে যাই। জানলাটা আটকে দিলাম। অন্ধকার করে, কারেন্ট নাই, সকল বাধা বিপত্তি অতিক্রম করে এই যে আগেও বলছিলাম, আগের দিনের সেই রেমাল আসবে। স্কুল থেকে তাড়াহুড়া করে এসে এই যে পোলাও রান্না করছিলাম আর গরুর গোশ রান্না করছিলাম, সেটা এখন আবার গরম করে নিলাম। এটা আগের দিনের রান্না ছিল। আর আজকে সকালবেলা, আজকে হচ্ছে রেমালের পরের দিন সকালবেলা, এই যে দেখাচ্ছিলাম যে খিচুড়ি রান্না করব। খিচুড়িটাও রান্না করা শেষ, খুব সুন্দর ঝরঝরে। পোলাওটা আমি সবসময় এরকম রাইস কুকারে করি, আমার কাছে বেশি ভালো লাগে। আর খিচুড়িটা আমি আবার প্রেসার কুকারে করতে বেশি পছন্দ করি। যাই হোক, দুর্যোগপূর্ণ আবহাওয়া, পরিস্থিতি অনেক খারাপ, মানে চারিদিকে বৃষ্টি, বাতাস, জোরো হাওয়া, সে একাকার অবস্থা, মানে মহা দুর্যোগ। 10 নম্বর বিপদ সংকেত, মানে মহা দুর্যোগ। সেই মহা দুর্যোগের মধ্যেও রান্নাবান্না তো করতেই হবে, খেতে তো হবে, কারেন্ট থাক আর না থাক, গ্যাস আছে, বিকল্প ব্যবস্থা। পোলাও আছে রান্না করা, এদিকে গরুর গোশ, এদিকে খিচুড়ি, সব কিছু মিলিয়ে এখন আলহামদুলিল্লাহ যে এই ঝড়ো বৃষ্টি হাওয়ার মধ্যেও ঘরে এত সুন্দর খাওয়ার ব্যবস্থা আল্লাহ করে দিছে। এই যে, আর বাইরেটা একটু দেখাই, এদিকে ডাইনিং টেবিলও এলোমেলো, সব সরানো ছিটানো। কারেন্ট নাই, ওই জন্য আর কি কোনো কাজে মানে জোর পাচ্ছি না, ভাল লাগছে না। সকালে যখন দেখিয়েছিলাম তখনও প্রকৃতি অনেক খারাপ ছিল, এখনও সে প্রকৃতি অনেক খারাপ, দমকা হাওয়া একদম। সে সঙ্গে এই যে এখন তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, আবার কিছুক্ষণ পর আবার জোরে জোরে বৃষ্টি আসে। আর এরকম বাতাস তো মানে চলছেই, একটু থেমে থেমে বাতাস চলছে। যাই হোক, এই ছিল ঘূর্ণিঝড় রেমালের পরের দিনের সকালবেলাটা। আমরা অনেক উপকূলের থেকে অনেক দূরে, যেটা বললাম আগেও। আর যারা উপকূলের কাছে, তাদের অবস্থা তো আসলে নাজেহাল। আর ছোট ছোট যে ঘর বাড়ি, সেগুলো হয়তো ভেঙেই গেছে। আর কারেন্ট নাই বলে টিভিও দেখতে পারতেছি না, ওয়াইফাইতেও কাজ করছে না, মোবাইলও চালাতে পারছি না। মানে কোথায় কি ঘটছে সেটাও ওইভাবে বলতে পারতেছি না, শুধু ধারণা করতে পারতেছি হয়তো অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিছুই জানতে পারতেছি না, কারণ সব রকমের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। কি পরিমাণ বাতাস!